সবাই কেমন আছো? আজকে তো রাখি বন্ধন শুরু হয়ে গেছে, কারণ পূর্ণিমা চলে এসছে, পূর্ণিমা ঢুকে গেছে আর দুদিন এবছর রাখি পড়েছে। তো এখন আছি, আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, স্কুলেই আছি। তো আমরা আজকে প্রচুর রাখি পড়েছি। এটা হচ্ছে বাচ্চারা সব পরিয়ে দিয়ে গেছে আর আমাদের সব ম্যাডামদেরকে পরিয়ে দিয়ে গেছে। তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের আরেকজন ম্যাডামকে। একা শুধু বাড়িতে কাজের চাপে খেতে পারি না তা কিন্তু নয়, কী অবস্থা দেখো, মানে চাকরি করা মায়েদের ম্যাডামদের কি অবস্থা দেখো, খাওয়ারও সময় পায় না বেচারা। এই দেখো হাতগুলো শুধু দেখো, এই দেখো বাচ্চাদের ভালোবাসা, এগুলো সব। এই যে আমাদের আরেকজন স্যারের হাত দেখো, পুরো ভর্তি সব বাচ্চাদের ভালোবাসা। এগুলো হচ্ছে বাচ্চাদের ভালোবাসা। আমরা রাখি নিজেরা কিনে বাচ্চাদের জন্য পাঠাই স্কুলে, কিন্তু আমাদের স্কুলের বাচ্চারা তাদের নিজেদের মানে নিজেরা কিনে নিয়ে আসে, আমাদেরকে এই ভালোবাসায় ভরে দেয়। দেখো আমাদের আরেকজন ম্যাডামের হাত দেখো, আর এই ম্যাডাম হচ্ছে এই রাখি পড়তে ভীষণই ভালোবাসেন। মানে আমরা জোর করে বলতে গেলে বাচ্চাদেরকে শেখাই এগুলো এবং আবদারও করি। ওরা আজকের দিনটা আমরা খুব এই জিনিসটা মানে ভালোবাসি যে আমাদেরকে ভালোবেসে এইগুলো পরিয়ে দিক। দেখো আরেকজন ম্যাডামকে পরিয়ে দিয়ে গেছে। আমাদেরকে যাই দিক, যদি একটা সুতো যদি পরিয়ে দেয় তাতেও আমরা খুব খুশি। কি বর্ণালদি বলো? মানে আজকের দিনটা এলে আমরা বুঝতে পারি যে বাচ্চাদের মনে যে আমরা জায়গা করতে পেরেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কি বর্ণালদি বলো? এই যে মানে যত বকি যতই শাসন করি না কেন, ওরা নির্ভয়ে আজকের দিনে এসে যে এই যে ভালোবাসাটুকু দিয়ে যাচ্ছে, ব্যাস এটাতেই আমরা খুশি। কি চলো বাচ্চাদেরকে দেখাই। পড়াবি আর হাতে জায়গা নেই তো, আরো পড়াবি নাকি? কই দেখি তোদের হাতে কোথায়? তোদের তো পড়াবো, আমরা পড়াবো একটু পরেই, তোদেরকে আমরাও পড়াবো। আর বাচ্চারা কই? চলে আয়, সবাই চলে আয়, দেখি তোরা কেমন সেজেছিস। চলে 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 সবাই চলে আয়, সবাই চলে আয়, দেখি হাত তোল, কে কটা পড়েছিস? তোর হাত খালি কেন? আয় চলে আয়, আমার হাত থেকে একটা খুলে পড়া, তাকে নে একটা খুল দিয়ে তাকে পড়া, তার হাতে পড়া নে। হ্যাঁ এটা নে, আয় চলে আয়, কারোর হাত যেন খালি না থাকে, দিয়ে পড়া। এই নে তার হাতে একটা পড়া, তো এই নে খোল নে, খোল এখান থেকে একটা খোল এখান থেকে, দিয়ে তার হাতে পড়া। নে এটা একটা খোল, নে খুলে ওগুলো সবার হাতে পড়া। নে তার হাত খালি, দে তার হাতকে পড়া। আর কার হাত খালি আছে? আমরা রাখি পড়াবো। এই তোরা সব হাত ভর্তি করে পড়েছিস, ছোট বোনেদের হাতে রাখি নেই, তোর হাতে এত হাত বাকিদের হাতে নেই। তুই বড় দাদা যে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর হাতের গুলো খুলে এদেরকেও পড়া। নে খুলে পড়, নে পড় নে পড়া, সবার হাতে একটা একটা করে পড়া। এত দরকার নেই, একটা রাখি পড়ালেই আমরা খুশি। নে সবাইকে পড়া। আমাদের তো রাখি আনতে গেছে না, আচ্ছা আমাদেরও একটু পরে রাখি পরানো হবে বাচ্চাদের, তবুও তাদের খুশি। না সুন্দর করে ডান হাতে পড়াও। আর কার হাত খালি আছে দেখাও। এই তো নাও তোর হাতে একটা আছে, পড়াইছ? ওরে বাবা, এ আবার কি কথা বলে পড়াইছি রাখি। আর কার হাত খালি আছে? নে খুলে দে, খুলে পড়া। এতগুলো আমার হাতে রাখতে হবে। নে খোল এনে খোল, একটা খোল। আচ্ছা পরিয়ে দাও। সবাইকে দিয়ে রাখি পড়াতে হয় আজকে। এটা হচ্ছে মৈত্রীর বন্ধন, ভালোবাসার বন্ধন। নাও সবাইকে পড়াতে হয়। রাখি নিয়ে এলেন, দেখান স্যার, দেখান। দেখুন আমাদের স্যার কত চকলেট, কত রাখি নিয়ে এসছে। আর স্যারের হাতে কটা আছে দেখি? স্যারকে সব ভালো রাখি পরিয়েছে। স্যার বাইরে চলে গেছিলেন রাখি কিনতে, তাই বাকি ছিলেন। আমাদের হাত তো ভর্তি, এবার স্যারের হাতটা শুধু দেখবে, পুরো বাচ্চারা সব ভর্তি করে দেয়। এটাই হচ্ছে ভালোবাসা। কি স্যার কি খাওয়ানো হবে কি বাচ্চাদেরকে? তাহলে কবে খাওয়ানো হবে? এটা ডিমের ঝোল হবে না মাংসের ঝোল ভাত হোক বাচ্চাদের জন্য? আজকে না, আজকে পূর্ণিমা, কালকে তো ছুটি। স্যার কিন্তু বলেই দিয়েছে আজকে রাখি বন্ধন উপলক্ষে কিন্তু বাচ্চাদের মাংস ভাত খাওয়ানো হবে। তো প্রত্যেকবারে যে কোনো বিশেষ অনুষ্ঠানে কিন্তু আমাদের স্কুল থেকে খাওয়ানো হয়, টিচার্স ডেতে, রাখি বন্ধন উৎসবে। তো এই যে হচ্ছে বাচ্চারা সব পড়াচ্ছে, আর এটাই হলো আমাদের স্টাফ রুম। দুজন ম্যাডাম মিলে বেরিয়ে যাচ্ছি। কোথায় বলো তো? চলো দেখাচ্ছি। রাখি আছে না, স্যারেদের জন্য রাখি আর কিছু গিফট কিনতে যাচ্ছি। আমাদের স্যার ছেড়ে দিয়েছেন যে সবাই আনন্দ করছি, তাই। আর আজকে দিনে না কেনাকাটা করলে, আগে থেকে কেনাকাটা করে রাখলে সারপ্রাইজটা থাকবে না। কি স্বাগতা?
আমাদের স্কুলটি একেবারেই রাস্তার ধারে, তো স্কুল থেকে বেরিয়ে আমরা টোটো ধরে চলে যাচ্ছি দোকানে কিছু কেনাকাটা করতে। শুধু যে এই বছর আমরা রাখি পূর্ণিমা পালন করছি তা কিন্তু নয়, প্রত্যেক বছরই আমাদের স্কুলে রাখি পূর্ণিমা খুব সুন্দর করে পালন করি আমরা। আর এই যে স্কুলের সমস্ত স্যাররা আছেন তাদেরকে আমরা রাখি পরাই, গিফট দিই, ওনারাও আমাদেরকে রাখি পরান, গিফট দেন। আর স্কুলের বাচ্চাদেরকেও আমরা রাখি পরাই, তাদেরকে টিফিনের ব্যবস্থা করি। আর এই পুরো অনুষ্ঠানটাই কিন্তু করি আমরা নিজেরা টাকা কালেকশন করে, মানে নিজেরা চাঁদা দিয়ে। তো আমাদের যারা সিনিয়র টিচার ছিলেন ওনারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে এই অনুষ্ঠানটা যেন বছরের পর বছর চলতে থাকে। তো ভীষণ মজা লাগে, ভীষণ আনন্দও লাগে। আর এই বছর তো একসঙ্গে দুটো অনুষ্ঠান পড়েছে, মানে এক হচ্ছে 22শে শ্রাবণ আর রাখি বন্ধন, দুটোই একসঙ্গে। কি সুন্দর মিষ্টিগুলো, কোন কোন মিষ্টি নিয়েছে স্যারদের জন্য? এই যে 2 হাতে জিনিস ভর্তি একদম। রোদে দুজন ঘুরে ঘুরে দুজনের অবস্থা খুব খারাপ, মানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে যে রোদটা বেরিয়েছে আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা স্কুলের দিকে ফিরছি। স্কুলে পৌঁছে আমরা স্যারদেরকে রাখি পরিয়ে দিলাম, আর আমাদের সবার তরফ থেকে রাখি পরানো হচ্ছে। আর স্যারদেরকে আমরা আমাদের তরফ থেকে ছোট্ট গিফট দিলাম আর মিষ্টিমুখও করালাম। তো এইভাবে প্রত্যেক বছরই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা চলতে থাকে। তো এই যে বাচ্চাদের জন্য টিফিন এনেছি, তাদের জন্য কেক আর ফ্রুটি এনেছি, যেহেতু মিড ডে মিলও খাবে। তো এটা আমাদের ভালোবাসা, আমরা ভালোবেসেই এটা দিচ্ছি। তো এই যে দেখো রাখিগুলো আনা হয়েছে, ওরা ভীষণ খুশি হয়ে যায়, সঙ্গে চকলেট। আর এই যে এইটুকুই আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি, আর ওরা তো ভীষণই খুশি হয়ে যায়, একটা চকলেট পেলেও খুশি হয়ে যায়। তো এটা মূলত আজকের 22শে শ্রাবণ 1941 সালের 7ই আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জোড়াসাঁকোর কলকাতাতে ঠাকুরবাড়িতে তার প্রাণ বা আত্মত্যাগ করেছিলেন বা পরলোক গমন করেছেন। তো 1941 সালে বাংলায় বাঙালি মনস্ক যে ভাবাদর্শ, যে শিক্ষা, যে সংস্কৃতি, যে সাহিত্য, যে গান একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, তার লেখা বিভিন্ন গান, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন উপন্যাস, আমরা রবীন্দ্রসঙ্গীত সবাই শুনে থাকি, শুনি তো রবীন্দ্রসঙ্গীত শুনেছি। তার লেখা ছোটদের গল্প নিয়ে তিনি অনেক কিছু লিখেছেন। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আজকের আমরা দুর্গাচক কলোনি জি ব্লক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী সবাই যারা রয়েছি, তারা আজকে সবাই এই হলে উপস্থিত হয়েছি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সবাই আমরা কি করব, দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে তার আত্মার প্রতি চির শান্তি কামনা করব। তারপরে বলে দিই, তার আগে বলি যে এই যে রাখি বন্ধন উৎসবটা কেন হয়েছিল। আমরা সেটাকে রাখি পূর্ণিমা হিসাবে পালন করি, কিন্তু অ্যাকচুয়ালি রাখি বন্ধন হিন্দু মুসলিম যে ধর্মেরই মানুষ হোক না কেন আমরা সবাই এক। এই যে সম্প্রীতি, মানে একসঙ্গে করে দেওয়া, বিভাজন না করা, কারোর মনে জাত পাত নিয়ে কোনো বিভেদ না থাকা, সেটাই হচ্ছে সম্প্রীতির উৎসব আজকের এই রাখি উৎসব। যদিও কালকে রাখি উৎসব, যেহেতু বিদ্যালয় ছুটি থাকবে, আমরা আগাম রাখি উৎসবটা পালন করে নিচ্ছি। বোঝা গেল রাখি উৎসব কেন পালন করা হয়। তাহলে আমরা সবাই এখন দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব এবং চির শান্তি কামনা করব। সবাই উঠে দাঁড়াও। আমাদের স্কুলের হেড স্যার আজকের দিনের বিশেষত্ব নিয়ে বাচ্চাদের সামনে ছোট্ট একটা উপস্থাপনা করলেন। তো তারপরে অনুষ্ঠান শেষে আমরা বাচ্চাদের হাতে এই যে টিফিনের ব্যবস্থা করেছিলাম সেটাই তুলে দিলাম। বাচ্চারা তো ভীষণই খুশি, আর আমরা তো খুবই খুশি। বাচ্চাদেরকে খুশি হতে দেখলে আমাদের সত্যি খুবই ভালো লাগে। তো এইভাবে আমরা শুধু এই বছর নয়, প্রত্যেক বছরই এইভাবে অনুষ্ঠানটা করে থাকি, খুবই ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।